মায়ের হাতের রান্না খেতে কে না পছন্দ করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের রান্না করা খুব মজার একটি রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না। এই রান্নাটি খুবই ইউনিক উপায়ে রান্না করা, কারণ এই রান্নাতে কোনো রকম গুঁড়ো মশলা, বাটা মশলা বা আদা রসুন পেঁয়াজ কোনোটি ব্যবহার করা হয় না। গতানুগতিক রান্নার সাধারণ পদ্ধতি থেকে বেরিয়ে এসে এই রান্নাটি একটু অন্যরকমভাবে করা হয়েছে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ আর খুবই সাধারণ উপায়ে, একদম গ্রামীণ পদ্ধতিতে এই রান্নাটি কত সহজভাবে করা যায়। শুধুমাত্র গোটা জিরে দিয়ে যে ইলিশ মাছের এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটি এই রান্নার মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটির শুরুতেই কেটে রাখা ইলিশ মাছগুলোতে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর অল্প তেলে এই ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হবে। মাছগুলো ভাজার সময় একটা বিশেষ টেকনিক অবলম্বন করা হয়েছে, সেটি হলো অবশ্যই অল্প তেলে ভাজতে হবে। আর মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প পরিমাণ ভেজে নিলেই হবে, কারণ মাছগুলো থেকে যাতে রান্নার পরে কাঁচা গন্ধটা না আসে। এই ডিমওয়ালা ইলিশগুলো আমার ভীষণ পছন্দের। ছোটবেলায় দেখতাম যখন মাছে এরকম ডিম হতো, তখন মা বাবা কেউ খেত না, আমার জন্য এই ইলিশ মাছের ডিমগুলো আলাদা করে রেখে দিত, আর আমি কত মজা করে খেয়েছি। কিন্তু দেখুন, এখন বড় হয়ে গেছি, আমি আর এই ইলিশ মাছের ডিমটা খাই না, কারণ আমি আমার ছেলের জন্য রেখে দেই, কারণ সেও আমার মতো ইলিশ মাছের ডিমগুলো খুব মজা করে খায়। হয়তোবা আমার ছেলেও একদিন আমার মতো এরকম বড় হবে, আর সেও তার ছেলের জন্য এই ইলিশ মাছের ডিমগুলো না খেয়ে রেখে দেবে। কিন্তু ততদিন পর্যন্ত ইলিশ মাছের দামটা কতটা হবে সেটা আমার অজানা। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা কড়াইতে এরকম পাতলা করে কেটে নেওয়া একটি আলু দিয়ে দিচ্ছি, কারণ এতে করে বেগুন দিয়ে ইলিশ মাছের রান্নার টেস্টটা আর একটু বেড়ে যাবে। কথায় বলে মাছের রাজা ইলিশ, আর এই ইলিশ মাছ যে কোনোভাবে যে কোনো উপায়ে রান্না করলেই এটির স্বাদ কিন্তু অত্যাধিক পরিমাণে ভালো হয়, যেটা খেতে কারোরই কোনো আপত্তি থাকে না। কিন্তু আমাদের বাড়িতে এমন একজন মানুষ আছে যার সাথে আমার প্রায়ই এই ইলিশ মাছ নিয়ে খুব তর্ক হয়, কারণ সে কোনোভাবেই মানতে রাজি না যে মাছের রাজা ইলিশ। তার কাছে নাকি পাঙাশ মাছ সব থেকে বেস্ট। বন্ধুরা, আপনারাই বলুন তো, এই পাগলকে কি করে বোঝাবো কোথায় ইলিশ মাছ আর কোথায় পাঙাশ মাছ? আর এই পাগলটা আর কেউ নয়, সে হচ্ছে আমারই ছেলের মা। যা হোক, গল্প তো অনেক হলো, এবার মূল রান্নায় চলে আসি। আলুগুলো সামান্য ভাজা হলে এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে রান্নার জন্য প্রয়োজনীয় জল, তবে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। তারপর রান্নার জন্য প্রয়োজনীয় লবণটাও দিয়ে দিতে হবে অ্যাডজাস্ট করে, কারণ ঠান্ডা জল দিলে আবার বেগুন সেদ্ধ হয় না। তারপর আগে থেকে কেটে রাখা বেগুন আর কাঁচামরিচগুলো ওই জলেই দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর যখন এভাবে ফুটতে থাকবে তখন একটু বারবার চেক করে নিতে হবে বেগুনগুলো গলেছে কিনা। এভাবে গরম জলে বেগুন দিলে খুব দ্রুতই বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। আমাদের এই রান্নার জন্য দেওয়া বেগুনগুলো দেখুন এভাবেই নরম হয়ে গেছে, তার মানে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। আর তাই আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো এবার তরকারিতে দিয়ে দেওয়া হলো। এখন সবকিছু মিলিয়ে 1 মিনিটের জন্য জাল করে একটি পাত্রে ঢেলে রাখতে হবে। তারপর এই রান্নার মূল উপায়টি আপনাদের বলে দেব, যাতে এই রান্নার সবথেকে ভালো টেস্ট আসে। রান্নার প্রথম অংশ শেষে আমরা চলে এসেছি রান্নার দ্বিতীয় পর্বে। এখানে আমরা কড়াইতে তেল গরম হলে তাতে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ গোটা জিরে 2টি অংশে ভাগ হবে। জিরেগুলো ভেজে লাল করে নেবার পরে অর্ধেক অংশটুকু আমরা তুলে রাখলাম একটি আলাদা পাত্রে, আর বাকি অর্ধেকটুকুর সাথে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ হলুদ। এরপর রান্নার প্রথম অংশে তৈরি করে রাখা মাছ, বেগুন ও ঝোলটুকু আমরা এই ফোড়নের উপরে দিয়ে দিলাম। এখন আমরা রান্নাটি 2 থেকে 3 মিনিটের জন্য জালে রাখবো। কি বন্ধুরা, শুরুতেই বলেছিলাম ইউনিক রান্না, ইউনিক মনে হচ্ছে তো? পুরাতন দিনের মা মাসিদের এই রান্নার বিশেষ টেকনিকগুলো আজকাল হারিয়ে যেতে বসেছে, কিন্তু এই ধরনের সিম্পল রান্নাগুলোর স্বাদ যারা একবার নিয়েছে তারা জানে এই রান্নাগুলো খেতে কতটা মজার হয়। আর এইরকম দারুণ দারুণ সব মজার এবং পুরাতন দিনের রান্না রেসিপি দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমাদের ইলিশ মাছের এই রেসিপিটি
আস্তে আস্তে জাল হতে হতে প্রায় জলটা শুকিয়ে আসছে। আর একটু জল শুকালেই আমরা রান্নার শেষ অংশটি সম্পন্ন করে নেব। ইলিশ মাছের অনেক রেসিপি তো আপনারা বিভিন্নভাবে তৈরি করে নিয়েছেন, কিন্তু এই সহজভাবে নতুন নিয়মের রান্নাটি বাসায় একবার তৈরি করার অনুরোধ রইল। এখন আমরা রান্নার শেষ পর্যায়ে আগে থেকে যে জিরেগুলো ভেজে রেখে তুলে রেখেছিলাম সেটি এভাবে চামচের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এই পাত্রটিতেই আমরা রান্না করা ইলিশ মাছের তরকারিটি ঢেলে নেব। এভাবে ভেজে রাখা জিরেগুলো গুঁড়ো করে আমরা যদি তরকারিটি ওই পাত্রে নামিয়ে নিই তাহলে কিন্তু এই রান্নার অরিজিনাল স্বাদটা এসে যাবে। সর্ষে বাটা থেকে শুরু করে ইলিশ মাছের যত ধরনের রেসিপি আছে তার ভিতরে এই রান্নাটির স্বাদ কিন্তু একেবারেই অন্যতম। যারা স্পাইস রান্না আর অতিরিক্ত মশলাযুক্ত খাবার পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি বাড়িতে একবারের জন্য হলেও তৈরি করে নেবার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।